তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার কপাল আমার কপাল কত বড়। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন বটে, উনি আল্লাহর সাথে কথা বলেন। বিরাট বড় ক্রেডিট ওনার জন্য যে উনি ওই নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু আপনি এইটা উঠায়া দেখেন, এটা কি? আরে আরেকটা নামও আছে, এটা কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলেন। ওইখানে শুধু মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এইখানে তো আল্লাহ আপনার সাথে কথা বলেন। কোনটা বড়? আল্লাহ কথা বলে এটা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলে এটা বড়? তাহলে আপনার ভাগ্য কত বড়? কোনদিন ধারণা করছেন আপনার ভাগ্য কত বড়? সময় কম, আসল কথায় চলে আসি, শুধু একটা দেখাইলাম। আপনার ভাগ্য যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি 2500 বৎসর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। নবী অপেক্ষা করতেছে উম্মতের হাতে। কত বড় ভাগ্য আপনার! চলেন আরেকটা দেখাই, কত বড় ভাগ্য। 83 বছর দৌড়াইয়া যেখানে না পৌঁছবে, আপনি এক রাত্র দৌড়াইয়া এরও আগে পৌঁছবেন। নইলে কোরআন কেন বলে খায়রুম মিন আলফি শাহর? এটা কি ভাগ্য না? না ভাগ্য না? এটা কি ভাগ্য না? মনে হয় বুঝাইতে পারতেছি না। ওটা কি ভাগ্য না? কত বড় ভাগ্য যে আপনি একজন 83 বছর দৌড়ায়া যেখানে না পৌঁছবে, আপনি অল্প এক রাত্র দৌড়ায়া এর চেয়ে আগে যে পৌঁছবেন। কোন উম্মতকে তো আল্লাহ নামাজ দিছেন বটে, কিন্তু ডাকার দায়িত্ব নেন নাই। আপনাকে তো আল্লাহ নামাজ শুধু দেন নাই, 5 বেলা নিজে ডাকার দায়িত্ব নিছেন। 5 বেলা কে ডাকে আপনাকে? আজান মুয়াজ্জিনের আওয়াজ, কিন্তু ডাক কার? আল্লাহ আপনাকে স্বয়ং ডাকে। প্রশ্ন কে আসলো না না আসলো এটা পরের প্রশ্ন, কিন্তু ডাকে কে আপনাকে? কত বড় ভাগ্য যেটা আল্লাহ আপনাকে ডাকে। কেন ডাকে? নামাজের জন্য? নামাজের জন্য মানি আমি, কিন্তু আসল তো ডাকে কথা বলার জন্য। বুখারী শরীফে বলে মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন আপনাকে ডাকতেছে নিজের সাথে কথা বলার জন্য। কত বড় ভাগ্য আপনার! আরো দেখাইলে সারা রাত্র দেখানো যাবে যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার ভাগ্যটা কত বড় হলো। ভাগ্য আপনার কত বড় উম্মতে মুহাম্মদী হইতে পারার কারণে। খায়রে উম্মতের মুকুট তো কারো মাথায় নাই, আপনার আমার মাথায় হইল খায়রে উম্মতের মুকুট। কুনতুম খায়রা উম্মাহ, খায়রে উম্মতের মুকুট আপনার মাথার ভিতরে। আপনার ভাগ্য কত বড়! শেষ কথায় চলে আসি, কত বড় ভাগ্য যে বানাইলেন। বলেন আপনি আর আমি ওই নবীর অনুসরণ অনুকরণ কতটুকু করি?
যার কারণে আপনার এত বড় ভাগ্য, ওনার আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু বলেন। কালকে হাউসে কাউসারে যে দাঁড়াবেন কি করে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে কবরে 3 প্রশ্ন আমি মানি, কিন্তু আসল প্রশ্ন কবরে একটা। আপনি বুখারী শরীফ উঠান, মুসলিম শরীফ উঠান, আপনি কি হাদিস মানেন না? কবরে মেইন প্রশ্ন একটা, সর্বপ্রথম প্রশ্ন হবে যেটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তির আদর্শে আদর্শবান কতটুক ছিলা বলো। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, বাকি 2টা প্রশ্ন করাই হবে না, বাকি 2টা অটো পাস হবে, অটো পাস। আর এটা যে দিতে পারবে না, বাকি 2টা তার কাছে জিজ্ঞাসাও করা হবে না, একটাতেই পাস, একটাতেই ফেল। কবরে গেলে তো প্রথম প্রশ্ন করা হবে, ওই ব্যক্তির আদর্শে তুমি আদর্শবান কতটুকু ছিল, যে তোমার জন্য 23 বছর চোখের পানি থামায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর চোখের পানি শুকায় নাই। আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি শুকায় না। যে 23 বছর আপনার জন্য চোখের পানি শুকাইতে দেয় নাই, আপনি ওনার আদর্শ মানেন তো মানেন কতটুকু বলেন আমাকে? কপাল তো খোলা দিল, যুক্তিগত জিনিস বোঝেন, অযৌক্তিক না। আমি প্রমাণও দিব, যুক্তিও দিব। বলেন বিবেক কি বলে? যে আমার জন্য 23 বছর কাঁদলো, 23 বছর যে আমার জন্য চোখের পানি ঝরাইলো। আজকে যুবক চুল কাটে তার স্টাইলের বিরুদ্ধে, তার আদর্শের বিরুদ্ধে চুল কাটে যুবক, সব বিজাতির আদলে চুল কাটে। আমাদের জীবন পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে, অথচ 23 বছর আপনার জন্য কাঁদলো। এখানেই তো শেষ না, আরো সে যেহেতু আপনাকে বললেন না, অথচ 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 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস ইসলামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। কুরআন বলে, ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খররা মুসা সাইকা, বহু দূরে যা পড়লেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। আপনার আমার নবী তো কবা কাউসাইনে, এই টেবিলও আমার থেকে দূরে, কিন্তু এর চেয়েও কাছে ছিলেন, আল্লাহর পাশে। ওইখানে তো আপনাকে আমাকে বললেন না। আল্লাহ তো শুধু সালাম দিছিলেন নবীজিকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনাকে আমাকে তো দেন নাই। কিন্তু নবীজি তো চুপ ছিলেন না, বললেন আমাকে সালাম দিলেন, উম্মতকে কি দিলেন? অথচ এখানে তো ফাতেমার কথা বলেন নাই, আলীর কথা তো বলেন নাই, হাসান হোসাইনের কথা তো বলেন নাই। আপনি জানেন হাসান হোসাইনকে কতটুকু কলিজার টুকরা ছিল হাসান হোসাইন? 2 ভাই এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আপনি উত্তম নানা যান না আমরা 2 জন উত্তম? তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, আমি সৃষ্টির সর্দার। 2 ভাই হাসতে ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন? বলছে জবাব হয় নাই। বলছে তাইলে উত্তম কে? আমরা 2 ভাই। কি কইরা? আমাদের আব্বা জানলে চিনেন? তো বলছে দেও পরিচয়। পরিচয় দেওয়ার করছে, পরিচয় দেওয়ার পরে বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের আম্মা জানলে চিনেন? বলছে বলো। তো পরিচয় দিয়া বলছে, আমামা উম্মিনা উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না।
আমগো নানা জানলে চিনেন? তো বলছে পরিচয় দাও। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুনা আমামা জাদ্দিকা লাইসা, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছেন, বুকে জড়ায় নিয়ে বলছে মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। এদের নাম তো নিলেন না, পরিবারের নাম তো নিলেন না, যুক্তি তো দিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। শুরুতে আপনি রব্বে করিম, পিছে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, মধ্যখানে উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? আমি তো নবী রহিম, আমি তো নবী রহিম, আমি তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার মনকে বুঝাবো কি করে? আল্লাহ তো জবাব দিল কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে, চিন্তার কোনো কারণ নাই। তারপরে তো বললেন উম্মতের জন্য কি চান। তারপরে তো আল্লাহ রসুল বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহ রসুলের কথা যে আপনি আমাকে সালামের মাধ্যমে যতটুকু দিলেন আমি অতটুকুই আমার উম্মতের জন্য নিলাম। যে মৃত্যু লগ্নে আপনাকে আমাকে বলেন নাই, অথচ ঘরে ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। হাদিসের কিতাব তো বলে ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তেল যদি থাকতো তাইলে বাতি জ্বালানোর কথা চিন্তা করা ভুলে যেতাম, আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই ফ্যামিলির কথা তো বলেন নাই। জিবরিল যখন জিজ্ঞাসা করছে কেন কাঁদেন এখন, আল্লাহর সান্নিধ্যে তো চিরদিনের জন্য চলে যাবেন, উর্দু জগতে তো খুশির বন্যা বইতেছে। বলছে কেন? বলছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে আসবে। বলেন আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলেন ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যিনি আরো সে যায় বলেন নাই, যিনি মৃত্যু লগ্নে বলেন নাই, আজও ভুলতেছে না, আজও ভুলা না, আজও চোখের পানি ঝরাইতেছে আর শুধু চিৎকার দিতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? হইলটা কি? এরা কেন আমার আদর্শ ছেড়ে দিল? বলেন ওই রসুলের আদর্শ কতটুকু আছে? যিনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, আমি বলতেছিলাম আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলতেছে উঠান ওনার কিতাব পড়েন, দেখেন উনি কি লিখছে। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, বলবে জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত তো দূর দূর পর্যন্ত দেখি না, কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে কবর থেকে আপনার জন্য কাঁদতে কাঁদতে উঠবে, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবে না? ওই পানি ব্যতীত তো পিপাসা কোনো পানি মিটাইতে পারবে না। সারা দুনিয়ার পানি পান করলেও আপনার পিপাসা মিটবে না, কিন্তু ওই পানি ঠোঁটে জিহ্বায় 1 ফোঁটা লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য দূর হইতে দেরি হবে না। ওই পানি 1 ফোঁটা জিহ্বায় লাগতে দেরি, এই জিহ্বা জাহান্নামে যাবে না, এই শরীর জাহান্নামে যাবে না। দুজক এই পানিকে সহ্য করার ক্ষমতা রাখে না। আপনি হাউসে কাউসারে কি করে হাত পাতবেন? পরিচয় দিবেন ওইখানে? দুনিয়ার পরিচয়?